হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সব ভালোই আছো। আমি অনেক ভালো আছি ফ্রেন্ডস। আজকে তোমার সামনে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই করে নিয়েছিলাম চা, আর তোমার সাথে শেয়ার করছিলাম। যেহেতু একা একাই ভিডিও বানাই, দেখো সেই জন্য তোমাদের পুরোটা শেয়ার করছি। এখানে বানিয়েছিলাম চা আর দুধ চা, তোমার সাথে শেয়ার করছিলাম। আমাদের যেহেতু একটাই গ্যাস, সেই জন্য আমি সব একটা একটা করে রান্না করি। কী করবো বলো, আমাদের এইদিকে গ্যাসটা যে ওভেনটা এইদিকে কিন্তু একদম খারাপ, আর এইদিকেরটা ভালো আছে, যে জন্য আমি একটা একটা করে সব কিছু রান্না করি। সবার প্রথমে করে নিলাম চা। এবার চারটাও হয়ে গেছিলো। এবার চারটাকে এবার আমাদের গ্লাসে এবার ছেঁকে দেবো ভালো করে। তো ভাইকে আর মাকে এখানে চা দেবো বলে দুটো গ্লাস নিয়ে নিয়েছিলাম, যেহেতু দুটোই গ্লাস তার জন্য দুটো গ্লাস নিয়ে নিয়েছিলাম এখানে। এবার চাটাকে ভালো করে ছেঁকে দেবো আর তোমার সাথে শেয়ার করছি। দেখো মর্নিংয়ে উঠে কিন্তু চা ফা করছি আর তোমার সাথে শেয়ার করছি। ফ্রেন্ড, তোমাদের কেমন লাগে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করো। আর তোমাদেরকে আমি একটা কথা বলছি, তোমরা অনেকেও ভাবো আমি হয়তো ছোটো, আমার বয়স হয়তো কেউ বিশ্বাস করে না। আমার বয়স হলো 24। আমি 2001-এ জন্মিয়েছি, আমার বয়স হলো 24। অনেকেও ভাবে আমার বয়স অনেক ছোটো, এটাই মনে করে। তো আমি তোমার সাথে শেয়ার করছি আমার বয়স হলো 24। তো এই ভিডিওর মাধ্যমে তোমার সাথে শেয়ার করে দিচ্ছি আমার বয়স 24। আমি 2001-এ জন্ম। সবাই ভাবে আমি হয়তো যে বয়স আমার খুব কম, এরকম মনে হয়। আমি কিন্তু বয়স হাইটে পাইনি বলে সবাই ভাবে আমার বয়স খুব কম, এটাই ভাবে সবাই। তাই তোমার সাথে শেয়ার করছি ফ্রেন্ড, আমি কি হাইটে পাইনি আর শরীরের দিক দিয়েও পারিনি, সেই জন্য তোমার সাথে শেয়ার করে দিলাম। তারপর দেখো এখানে চাটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি আর তোমার সাথে শেয়ার করছি। তোমরা সবাই কেমন আছো ফ্রেন্ড? আমার ভিডিও কেন দেখছো না? আমার ভিডিওগুলোকে দেখো তোমরা সকলে, আমার ভিডিওতে একটু সাপোর্ট করো ফ্রেন্ড। আমি চাই সকলে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দাও আগের মতন। আমি সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওগুলোকে আগের মতন ভালোবাসা দাও। আমি যেন আগের মতন ভালোবাসা আগের মতন পাই সবার কাছে। ফ্রেন্ডস, তোমরা আমার ফ্রেন্ডস, তোমরা আমার ভগবান, তোমরা আমার সব কিছু। আমি সবসময় বলি আর এখনও বলছি, তোমরা আমার সব কিছু। তারপরে এখানে চা বানানো হয়ে গেছিলো, চা ছেঁকেও নিয়েছিলাম, তাই তোমার সাথে শেয়ার করছি। দেখো দুধ চা বানিয়ে নিয়েছিলাম সকালে করে, দুধ চা তো বানানো হয়ে গেছিলো। এবার আমি দিতে চলে যাচ্ছিলাম মা আর ভাইকে চা, দুজনকে চা দিয়ে আসলাম। চা দিয়ে আসার পর এবার আমি চা দিয়ে চলে আসলাম দুজনকে, এটাই তোমার সাথে শেয়ার করে দিলাম। তারপর আমি এবার রান্না করে নেব সকাল সকাল। কী রান্না করবো চলো দেখে নিই। আজকে বানাবো মুগ ডাল, তাই মুগ ডালটা সবার প্রথমে নিয়ে নিয়েছি। আর দেখো এখানে চুলোতে কড়াই বসিয়ে দিয়েছিলাম, এর মধ্যে আমি মুগ ডালটা ভালো করে ভেজে নেব। তোমার সাথে শেয়ার করেছি আমি তো মুগ ডাল বানাচ্ছি, কে ভেজে রান্না করো অবশ্যই কমেন্ট করবে। আমি কিন্তু মুগ ডাল এমনি ভেজে রান্না করি, অনেকেও তেল দিয়ে ভেজে রান্না করে, আমি কিন্তু এমনি ভেজে রান্না করি মুগ ডালটাকে। তো আমি মুগ ডাল ভালো করে ভেজে নিচ্ছি। আমি একটু লাল লাল করে ভাজলে না মুগ ডালটা না এত সুন্দর খেতে হয়, কি বলবো। একটু লাল লাল করে ভেজে নিলে তার মধ্যে একটু গরম জল দিলে কিন্তু হেভি টেস্ট হয় সেদ্ধ হওয়ার। তারপরে এখানে দেখো আমি লাল লাল করে মুগ ডালটাকে ভেজে নিয়েছিলাম, আর এর মধ্যে আমি জল দিয়ে দেবো একটু লাল লাল করে ভেজে। আর তোমাদেরকে আমি একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো দেখো ফ্রেন্ডস, আমার ভিডিওগুলো একটু দেখো, একটা লাইক করো। দেখো তারপর আমি এখানে দিয়ে দিয়েছিলাম গরম জল, দেখতেই পাচ্ছ পুরো টকবক ফুটে গেছিলো জলটা। আর তারপর আমি এখানে রান্নাবান্না হয়ে গেছিলো। আর এখানে দেখো ভাই নিয়ে চলে এসেছিলো মিষ্টি রসগোল্লা, আর এখানে আমি গ্যাস ম্যাস পরিষ্কার করে নিয়েছিলাম ভালো করে। গ্যাস ম্যাস পরিষ্কার হয়ে গেছিলো সব কিছু রান্না করার পর, সুন্দর করে গ্যাস ম্যাস পরিষ্কার করে তোমার সাথে শেয়ার করে দিয়েছিলাম। তো সুন্দর করে গ্যাস পরিষ্কার করে নিয়েছিলাম, সব কিছু পরিষ্কার করে তারপরে আমি স্নান টান করে চলে এসেছিলাম। এসে আমি কিন্তু ফ্রাইড রাইস নিয়ে বসে গেছিলাম, ফ্রাইড রাইস খাবো বলে। দেখো আমি কিন্তু গামলা ধরে ফ্রাইড রাইস খাবো, যেহেতু বোন রান্না করেছে বলে কথা, তাই আমি কিন্তু গামলা ধরেই বসে গেছিলাম। তারপর আমি একটু বাইরে বেরিয়ে গেছিলাম, সেটা দেখানো হয়নি। তারপর বাইরে থেকে এসে দেখো আমি কিন্তু এখানে চাউমিন রান্না করছিলাম, তোমার সাথে শেয়ার করছিলাম। আজকে বিনস গাজর সব কিছু দিয়ে চাউমিন রান্না করছিলাম। সত্যি বলতে শেয়ার করছিলাম, সত্যি বলতে চাউমিনটা এত ঝরঝরে হয়েছে। দেখো আমি কিন্তু হালকা সেদ্ধ করে নিয়েছিলাম আর সব কিছু ভেজে নিয়েছিলাম। তারপর আমার চাউমিন এখানে রেডি হয়ে গেছিলো, আর তোমাকে দেখাচ্ছিলাম কত ঝরঝরে হয়েছে, একদম দোকানের মতন ঝরঝরে চাউমিন। তোমরা যদি চাউমিন রেসিপি চাও অবশ্যই চাউমিন রেসিপি দেবো। তারপর আমার এখানে চাউমিন করা হয়ে গেছিলো, আমি সবাইকে দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি বাসনগুলোকে ভালো করে মেজে নিচ্ছিলাম, সব বাসন মেজে নিচ্ছিলাম, কড়াই টড়াই সব মেজে নিচ্ছিলাম আর তোমার সাথে শেয়ার করছিলাম ফ্রেন্ড। দেখো তারপর সব কাজ করেছি, একে একে সব কাজ করে নিচ্ছি। আর তারপর সব কাজ করে নিলাম। আমি কিন্তু চাউমিন খেতে অতটা ভালোবাসি না সত্যি কথা বলতে। এখানে সব কাজ করে নিয়েছিলাম, সব কাজ এখানে কমপ্লিট হয়ে গেছিলো। তারপর আমি একটু দেয়ালটাকে মুছে নিলাম, যাতে দেয়ালটা পরিষ্কার হয়ে যায়। একটু যেহেতু তেল ছিটা লেগেছিলো তাই ভালো করে মুছে নিলাম। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি। ততক্ষণে তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো ফ্রেন্ড। বাই বাই ফ্রেন্ড, লাভ ইউ। আর ভিডিওটা অবশ্যই দেখো, পারলে একটা লাইক করে দিও। বাই বাই ফ্রেন্ড, লাভ ইউ।